কথা তো তাই ছিল, তাই না, যে শুক্রবার রাত 11টা বাজলে আমি চলে আসবো আবার হট সিটে এক সপ্তাহের বিরতির পরে। নিশ্চয়ই এমনই কথা ছিল এবং সেই কথা অনুযায়ী আমি এই মুহূর্তে হট সিটে। আমি রাজ বলছি এবং রেডিও আমার 88.4 FM এর হট সিট থেকে বলছি। আর শুক্রবার রাতের স্পেশাল আয়োজন, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, এবং সেই অ্যাভিনিউ থেকে এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাড়া দিতে আহ্বান জানাচ্ছি। আর আমার সাথে থাকার অনুরোধ করছি রাত 2টো পর্যন্ত, পুরো 3 ঘন্টা জুড়ে। যদি জানতে চান আপনাকে আমি কি দেবো, তেমন কিছুই দিতে পারবো না, খুবই ছোট আমার সাধ্য এবং সীমিত আমার ক্ষমতা। তাই শুধুমাত্র বন্ধু হয়ে 3 ঘন্টা পাশে থাকবো। আর যদি এই মানুষটাকে বন্ধু ভাবতে ইচ্ছে হয়, যদি তার সাথে কিছু শেয়ার করতে ইচ্ছে হয়, নিজের একান্ত কোনো কথা কিংবা অনুভব যেগুলো হয়তো অনেকের সাথে শেয়ার করেন অথবা কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে হয় না, যে কোনো কিছুই হোক না কেন আমার সাথে সেটা শেয়ার করতে পারেন। কোনো গান যদি শুনতে ইচ্ছে হয়, ভাবতে পারেন এই বন্ধুটা একটা মিউজিক প্লেয়ার এবং আপনার ইচ্ছে অনুযায়ী সেখানে অটোমেটেড গান প্লে হবে, এটাও ভাবতে পারেন। অথবা যদি মনে করতে পারেন এই বন্ধুটা হচ্ছে কোনো এক সুদূর আমলের সেই কবুতরের মতো, সেই পায়রার মতো, অথবা রানারের মতো, অথবা ডাকপিয়নের মতো, যে আপনার প্রিয় বার্তাগুলো, প্রিয় ইচ্ছেগুলো পৌঁছে দেবে কোনো প্রিয় ঠিকানায়, তাও ভাবতে পারেন। অথবা যদি মনে হয় যে এই বন্ধুটার কিছুই না, অনুভূতিহীন, একেবারেই বোধ শক্তিহীন, নির্জীব একটা জড় পদার্থ, তো পাথরকে অনেক কিছুই বলা যায় যেগুলো মানুষকে বলা যায় না, কারণ পাথর প্রতিবাদ করে না, তাও ভাবতে পারেন। সবই আপনার ইচ্ছে, যাই ভাবুন না কেন, শুধুমাত্র একটা উপায়ে আপনি আমার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন আজকে রাতে, আর তা হচ্ছে SMS করা। আপনার মোবাইল ফোনের মেসেজ অপশন বলে একটা ব্যাপার আছে এবং নিশ্চয়ই সেটা আপনি অবগত আছেন। তো সেখানে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন আর এবং এ, অর্থাৎ রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, আর এ শুরুতে, এবং স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা আর তারপরে কথাগুলো লিখে পাঠাবে যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর আজকে প্রথম গানটা হচ্ছে তোমার জন্য, তোমার জন্য এবং শুধু তোমারই জন্য, আর তোমাকে এটা। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে সেই অ্যাভিনিউ এর সড়ক প্রহরী হয়ে ইরাজ আপনার সাথে আছে এই মুহূর্তে এবং রাত 2টো পর্যন্ত থাকবে। সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আর কিছুক্ষণ আগে 11টায় শুরু হয়ে গেছে আমাদের সেই জার্নি অন দ্যাট অ্যাভিনিউ, ড্রিমস অ্যাভিনিউ, আর যেটা চলবে রাত 2টো পর্যন্ত। প্রথম 2টো গান আমরা শুনে ফেলেছি, এর মধ্যে আশা করি সেটা ভালো লেগেছে। প্রথম গানটা ছিল আর্টসেলের অনেক পরিচিত এবং জনপ্রিয় একটা গান তোমাকে, আর তারপরে গানটা ছিল অ্যাডেলের একটা গান রুমার হ্যাজ ইট অল। রুমার খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমরা সবাই গুজব পছন্দ করি, গুজবে কান দিতে পছন্দ করি এবং যেখানেই মুখরোচক গুজব আছে আমরা সেখানেই ছুটে যাই। রবীন্দ্রনাথের একটা লাইন আছে না, যে বাসনার বসে মন অবিরত ধায় 10 দিশে পাগলেরই মতো। এই কথাটা সত্যি হয় যখন আশপাশে কোনো গুজবের খবর আমরা পাই, তখন গুজবের বসে মন অবিরত ধায় 10 দিশে পাগলেরই মতো, স্থির আঁখি তুমি নয়ন সতত যা কিছু শয়নে স্বপনে। ঠিক ওই কথাটা সত্যি হয় না, আমরা সবাই গুজব পছন্দ করি এবং এটা আমাদেরকে খুব কাছে টানে। আমরা একটা ভালো নিউজ শুনলে যতটা অ্যাট্রাক্টেড হই, ব্যাড নিউজ শুনলে কারো সম্পর্কে তার থেকে 10 গুণ বেশি আমরা মনোযোগ দিই এবং উৎফুল্ল হই, উল্লসিত হই এবং সেটা ছড়িয়ে দেই আকাশে বাতাসে নিজ দায়িত্বে। সো আমার মনে হয় অ্যাডেল এই জন্য গানটা করেছিলেন, রুমার হ্যাজ ইট অল। সো আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তাহমিন লিখেছেন তেজগাঁ থেকে। সেটা হচ্ছে যে তার মনে হয়েছে সবে বরাতে আমি বন্ধুদের সাথে নামাজ পড়েছিলাম, কাজিনদের সাথে পড়া হয়েছে, বন্ধুদের সাথে না, এবং সবাইকে একটু দেরিতে হলো। এই পবিত্র উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধর্মীয় উৎসবের, এবং আশা করি এই অকেশন, এই মুহূর্তগুলো সবার জীবনে আর অনেক ভালো কিছু নিয়ে আসুক, সেই শুভকামনা সবার জন্য থাকলো। আর আমাকে একা জানিয়েছেন, SMS পাঠিয়েছেন শ্রুতি, এরা খুব রেগুলার ফ্রেন্ড এবং প্রথম দিকেই তাদের SMS থাকে সবসময়, এবং কোনোদিন যদি এদের SMS শুরুর দিকে না থাকে তখন মনে হয় যে সামথিং ইজ রং। খুব চিন্তায় পড়ে যায় তাদের কি হলো, কেন তারা SMS করলো না। হাসতে দেখো গাইতে দেখো, এটা শুনতে চান শ্রুতি। তাবাসসুম জানিয়েছেন আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আজকে মানে 12টা পরে নাকি এই মুহূর্তে, যেটাই হোক দিয়ে দিলাম তাবাসসুম। এই নামটা কিন্তু আমার বেশ প্রিয় একটা নাম, তাবাসসুম। একটা ব্যাপার আছে না, ছন্দ আছে নামটার মধ্যে, তাবাসসুম, একটা ঝর্ণা রিনি ঝিনির একটা ধ্বনি শুনতে পাওয়া যায়। যাই হোক, অন্য নামের যারা তারা আবার মাইন্ড করবেন না প্লিজ। তানজিলা আমাকে জানিয়েছেন SAGC থেকে, কেমন যেন হয়ে যাচ্ছেন তিনি দিন দিন। অনেকদিন ইরেগুলার ছিলেন ড্রিমস অ্যাভিনিউতে, এখন রেগুলার শোনেন কিন্তু অনেক বেশি ইরেগুলার হয়ে আছেন SMS করার ব্যাপারে। কোনো ব্যাপার না, আমাকে SMS করতে হবে তা না, সাথে থাকুন, তাতেই আমি খুশি। SMS করলে আরও খুশি। আরও অনেক SMS পাঠিয়েছেন, তবে শুরুতে একটু মনে করিয়ে দিই যে সেটা হচ্ছে এই বান্দার নাম হচ্ছে ইরাজ এবং আমার শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, আর স্টেশনটা হচ্ছে রেডিও আমার 88.4 FM। তো এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই, আপনি যা শুনতে চান, যা বলতে চান, শেয়ার করতে চান,
যাই চান না কেন আজ রাতে অবশ্যই এখানেই থাকুন। আমি 2টা পর্যন্ত আপনার সেবায় নিয়োজিত। আর SMS করবেন আপনার মনোবাঞ্ছা আমাকে জানাতে। SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, আর তারপর কথাগুলো পাঠাবেন লিখে সেই ঠিকানায়, যে ঠিকানাটা হচ্ছে 6969। তো আমরা এখন কি গান শুনবো? আমরা এখন যে গানটা শুনতে যাচ্ছি সেই গানটার নাম হচ্ছে কারণে অকারণে। কারণে অকারণে। Hello friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট আজকে সময় এখন 11:31 এবং শুনলেন দারুণ কিছু গান একটু আগে আমরা যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে, এই গানটা আসলে কিছু বলার নেই, এতবার প্লে করেছি, এতবার শুনেছি জীবনে, কিন্তু এখনো যখনই এই গানটার সেই ইন্ট্রো মিউজিকটা শুনি একদম সবকিছু ছেড়ে তন্ময় হয়ে মন ওদিকে ছুটে যায়। এবং যখনই আমি রেডিওতে সেটা প্লে করি, আমি অন্য সব কাজ বাদ দিয়ে মানে শো এর রিলেটেড মানে তন্ময় হয়ে ওই গানটাই শুনি। এই গানটার আকর্ষণ আমার মনে হয় না কোনোদিন কখনো ফুরাবে। অসাধারণ একটা গান, মানে কি দুর্দান্ত অ্যামেজিং একটা গান, মানে অন্যরকম একটা ফিল কাজ করে। এবং সব থেকে বড় কথা, যদি কখনো মানে হাইওয়েতে থাকেন আপনি, বিকেলবেলা রোদ হয়তো তখনও কাঁচা রোদ কিংবা রোদটা পড়ে যাচ্ছে, পরন্ত বিকেল হচ্ছে অথবা বেশ দগ্ধ বিকেল, শেষ বিকেল, যাই হোক না কেন, এই গানটা একটু আছে দেখবেন রাতে, মানে ওই সময়টাতে হাইওয়েতে। আমার কথা যদি মানে সত্যি না হয়, বিফলে মূল্য ফেরত। ওকে, তো শুনছেন এই মুহূর্তে আমাকে, এবং আমার আগে শুনছিলেন ওয়ারফেসকে, বসে আছি তার আগে শুনছিলেন মিনারকে, কারণে অকারণে। আমাকে হয়তো অনেকে SMS করেছেন কারণে কিংবা অকারণে, তার মধ্যে তাহমিনা একজন লিখেছেন আজকে রেসিডেন্সিয়াল মডেল কলেজে গিয়েছিলেন তার ভাইকে নিয়ে। এবং এটা আরও একজন লিখেছেন আমাকে একা, বোধহয় ওখানে আজকে একটা প্রোগ্রাম ছিল তাই না, বাংলা বেদ বা এরকম কিছু। তো লিখেছেন যে আমার কথা ওই সময় ওখানে গিয়ে মনে হচ্ছিল, স্পেশালি আমার ফুটবল খেলার কথা। তুমি কোন হাউসে ছিলাম? আমি নজরুল ইসলাম হাউসে ছিলাম। আর ফুটবলের কথা বলে আপনিও একটা বিশাল স্মৃতির ভান্ডার হঠাৎ করে খুলে দিলেন আমার চোখের সামনে। ওই সময় সেই রকম মানে প্যাশন ছিল, এবং নিশ্চয়ই দেখেছেন অনেকগুলো মাঠ, তো ওই মাঠে আমরা খেলতাম। যখন ক্লাস 9-এ পড়তাম তখন স্বপ্ন দেখতাম যে আরও সিনিয়র ক্লাসে কখন, এবং হাউসে যেটা মেইন টিম, যেটা সিনিয়র হাউসগুলোর মধ্যে টুর্নামেন্ট হয়, ওটাতে যদি কখনো চান্স পাই কবে পাবো। তো 9 থেকে 10-এ উঠলাম, সিনিয়র ভাইরা সব জায়গাটাকে দখল করে নিচ্ছি, ইন্টারের ভাইরা আমরা তো জায়গায় পাচ্ছি না, পানির বোতল টানাটানিতেই আমাদের ব্যস্ত থাকতে হচ্ছে, এবং জার্সি টানো, পানির বোতল টানো, এগুলোতেই আমরা বিজি। ফাইনালি যখন আমরা কলেজে উঠলাম, ইন্টারে উঠলাম, তখন অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসলো, অবশেষে জায়গা মিলিল আমাদের হাউস টিমে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই সময়টাতে আমার ভয়াবহ আলসেমির রোগ ছিল, এবং মনের আনন্দে কোনো কাজ করতাম ঠিক, ইনস্টে যদি কেউ করতে দিত, ওই সময়টা একটা আসলে 18 বছর বয়স, সুকান্তই বলে গেছেন, অন্যরকম একটা বয়স। কিন্তু ওই কাজটা অন্য কেউ করতে হলে তখন আবার কেন যেন সব উৎসাহ চলে যেত, এবং মনে হতো না কিভাবে পালিয়ে বাঁচা যায়। তো যখন সবাই খুব চাপাচাপি শুরু করলো, না খেলতে হবে কেন যেন একটা ব্যাপক আমার একটা আলসেমি বা অনীহা চলে আসলো, পালিয়ে বাঁচলাম, খেললাম না। কিছুদিন পর একটা কালচারাল প্রোগ্রামে আমাকে বলা হলো উপস্থাপনা করতে, সেটাও কি একটা অজুহাত দেখেই করলাম না। ওই সময়টাতে কি একটা অদ্ভুত গ্রোথ ছিল আমার, কেউ কিছু করতে বলি উল্টা দিকে দৌড়। এখন আফসোস হয় যে হাউস টিমে টুর্নামেন্টটা খেলা হলো না একটা, এটা কোনো কথা? আফসোস, এখনো বিশাল আফসোস রয়ে গেল। সে যাই হোক, আমাকে আরো অনেকে লিখেছেন, সানজিদা নতুন বন্ধু, মিজু অনেকদিন পর জয়েন করলেন, মিজু মোস্ট ওয়েলকাম ব্যাক, বাট এভাবে আর দূরে যাওয়া যাবে না, কাছে থাকতে হবে। ইশরাত জানিয়েছেন তিনি অনেকদিন পর জয়েন করলেন। এরকম নতুন বন্ধু, পুরনো বন্ধু, মাঝারি নতুন সবাইকেই আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং প্রিয় গানগুলো অবশ্যই থাকবে, সেই সাথে আপনার ভাবনাগুলো আমার সাথে শেয়ার করুন। আশা করছি রাতটা খারাপ যাবে না, তাই না? এবং আগামীকালকে দিনটাও ভালো যাবে, আর আপনার আগামীকাল দিনে আপনার ভেতরে থাকবে একটাই স্মৃতি, কালকে রাতে আমার SMS পড়া হয়েছিল অনেক, বা আমার প্রিয় গানটা প্লে হয়েছিল, সেটাই আমি চাচ্ছি। সেজন্য SMS করেন, এটা একটু মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে যে নম্বরে পাঠাবেন সেটা হচ্ছে 6969। এখন আমার খুব প্রিয় একজন মিউজিশিয়ানের একাধিক গান শুনবো। আমি তার ভয়াবহ রকমের ভক্ত, অন্ধভক্ত। ওনার গান শুনলে চোখে দেখি না, সেই অর্থে অন্ধভক্ত। তার কিছু গান, কয়েকটা গান, প্রথম দুটো একটু একটু করে শুনবো, তৃতীয়টা অনেক বেশি প্রিয় আমার, সেই জন্য তৃতীয়টা পুরো শুনবো। এই মিউজিশিয়ান ব্রিটিশ একজন মিউজিশিয়ান, এবং জ্যাজ ধাঁচের গানে তিনি বেশ পারঙ্গম, এবং ওটাই তার আসলে স্পেশালিটি বা তার প্রধানতম জনরা। এবং একটা সময়টাতে তিনি পুলিশ ব্যান্ডের ভোকাল ছিলেন, এবং সেখানে এভরি ব্রেথ ইউ টেক এরকম দুর্দান্ত সব গান দিয়ে সবাইকে কাঁপিয়েছেন, মাতিয়েছেন। পরবর্তীতে অবশ্যই উনি ক্যারিয়ার গড়েন, এবং আরও অনেকের সাথেই জয়েন্টলি তিনি কাজ করেছেন, যেমন ডায়ার স্ট্রেটসের সাথে, এবং বিভিন্ন বিখ্যাত ব্যান্ড তাকে স্টেজে তাদের সাথে একসাথে পারফর্ম করতে দেখলে বর্তে যেতেন, আহ্লাদে 16খানা হয়ে যেতেন। এর প্রমাণ পাবেন ডায়ার স্ট্রেটসের মতো ব্যান্ডও তাকে স্টেজে, এবং তার সাথে গান করেছে, এটা মানি ফর নাথিং, চিকস ফর ফ্রি।
অসাধারণ গান, অসাধারণ গান। দ্যাট সং ইজ ফর গাইজ লাইক আস। আর সেটা যাই হোক, আমরা এখন স্টিং এর গান শুনবো, এবং স্টিং এর গানের লিরিক্স, টিউন, কম্পোজিশন, তার একটু হাস্কি ভয়েস, গানের ডেপথ, সবকিছু দুর্দান্ত। সবকিছু স্টিংকে নিয়ে কোনো কথা হবে না, শুধু গান হবে। হ্যাঁ, তো আমরা শুনে আসছি স্টিং স্পেশাল কম্পোজিশন এবং প্যাকেজ। এনজয় ইট। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। So friends, welcome back once again. শুনছেন আজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:50 সো স্টিং স্পেশাল প্যাকেজ, জানি না কেমন লেগেছে, আমি খুব এনজয় করেছি পার্সোনালি। প্রথম গানটা ছিল ফ্র্যাজাইল, তারপর এটা ছিল ফিল্ডস অফ গোল্ড, আর এর সর্বশেষটা ছিল শেপ অফ মাই হার্ট, যে গানটা অবশ্য আমার সঙ্গে সুবাদে অনেকবার শুনেছি নিশ্চয়ই। আর এই গানটা হচ্ছে লিওন দ্য প্রফেশনাল মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক। ফ্রেঞ্চ একজন ডিরেক্টর লাক বেসন পরিচালিত একটা দুর্দান্ত সিনেমা। জয়া রেনো এবং নাটালি পোর্টম্যান অভিনয় করেছেন। নাটালি পোর্টম্যানের প্রথম সিনেমা, ওর বয়স তখন 8 বা 9 বছর ছিল, এবং অসাধারণ অভিনয় এই বয়সে কেউ করতে পারে, এটা যদি দেখতে চান। এবং দারুণ একটা সিনেমা, খুবই এন্টারটেইনিং, শেষে খুব মন খারাপ হবে, বিষণ্ণতা ঘিরে ধরবে আপনাকে। সিনেমাটা দেখবেন। আর গানটা আসলে মানে আমি যতবারই শুনি ট্রাস্ট মি, অনেক ভালো মুড থাকলে একটা ভয়াবহ বিষণ্ণতা এবং শূন্যতা কাজ করে। গানটা ডুয়েল মিনিং, এবং আসলে একটা খুব নিঃসঙ্গতা, একটা শূন্যতা, রিক্ততা এবং একটা বঞ্চনার ব্যাপার আছে গানটা লিরিক্সের মধ্যে। দুর্দান্ত একটা গান, অসাধারণ সুন্দর। শেপ অফ মাই হার্ট, দ্যাটস নট দ্য শেপ অফ মাই হার্ট। তো সে যাই হোক, আমরা এই মুহূর্তে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন বন্ধুর সাথে ফোনে কথা বলবো। আমি জানি না কে সেই বন্ধু, সবার আগে যিনি আমাকে ফোন দিতে পারবেন তার সাথেই কথা হবে। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 989366 989366। দেখা যাক ফাস্টেস্ট কলার কে হতে পারেন আজকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বন্ধু? হ্যাঁ, আমি তাহসিন বলছি। তাহসিন? হ্যাঁ। কেমন আছেন তাহসিন? এই তো ভালো। ভাইয়া ভালো আছো? এই তো ভালো আছি। হ্যাঁ, আপনার সাথে কিন্তু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন থাইল্যান্ডে, থাকসিন সিনাওয়াত্রা। হ্যাঁ, ওনার সাথে কিন্তু আপনার নামের মিল আছে, থাকসিন, আপনি হচ্ছেন তাহসিন। হ্যাঁ ভাইয়া, তোমাদের যে বৃহস্পতিবার লাভ গরুটা হয়, জি জি, এটার মধ্যে কি সিমি আপু থাকে না? আপনি কি এই বিষয়ে জানতে প্রশ্ন করেছেন ভাইয়া? না, আমি তোমার মানে অনেক বড় ফ্যান। না না না, ফ্যান ঠিক আছে, কিন্তু ঘুরতে হবে না গরমের দিন, যদিও আপনি ফ্যান হয়ে ঘুরবেন এটা আমি চাই না। আপনি পাশেই থাকুন বন্ধু হয়ে, ওকে? ওকে ভাইয়া। বাট কেন, আপনি কি ওই প্রোগ্রামে আসার ব্যাপারে ইন্টারেস্টেড? না না, আমি ওই প্রোগ্রামটা শুনি, কিন্তু সিমি আপু থাকলে আরো ভালো লাগে। আচ্ছা, আপুর সাথে আমার নেক্সট যেদিন কথা হবে এবং আপুর সাথে আমার নেক্সট যেদিন দেখা হবে, আপনার নাম হচ্ছে তাহসিন, আমি আপনার কথা অবশ্যই শিমুকে জানাবো যে তার একজন বড় ভক্ত আছে, যার নাম হচ্ছে তাহসিন, এবং যার ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান হবার খুব উজ্জ্বল সম্ভাবনা। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। তো তাহসিন, তুমি কোত্থেকে বলছো? আমি ভাইয়া বলছি রামপুরা বনশ্রী থেকে। রামপুরা বনশ্রী থেকে? এখানে কি অনেক সুন্দর বন আছে যার শ্রী দেখে তুমি মুগ্ধ? বনশ্রী? হ্যাঁ। রামপুরাতে বন আছে? আমি তো জানতাম না। না, বন ছিল মনে হয়, আমি তো জানি না। আমি আসছি 2 মাস হলো। 2 মাসের আগে কোথায় ছিলে? অন্য কোনো বনে? এর আগে ছিলাম হচ্ছে ক্যান্টনমেন্টের এদিকে। ক্যান্টনমেন্টের ওদিকে? আচ্ছা, হ্যাঁ। অলরাইট। সো ভালো আছো তুমি? তুমি করে বলি যদি কিছু মনে না করো। না না ভাই, আমি তোমার অনেক ছোট। অনেক ছোট? কত হাইট? কত তোমার? 2.5 ফিট বা 3 ফিট এরকম? ভাই আমি ক্লাস 8 এ পড়ি। ওয়াও, দ্যাটস গ্রেট। ক্লাস 8 এ পড়ো তুমি? কি TNT থেকে ফোন দিয়েছো না মোবাইল থেকে? মোবাইল থেকে। মোবাইল কোথায় পেলে তুমি? এত একেবারে তো ছোট বাচ্চা তুমি। হ্যাঁ, মোবাইল আছে একটা বাসায়। চুরি করে ব্যবহার করো নাকি এমনি বাসায় সবাই জানে? না, বাসায় কেউই নাই। বাসায় কেউই নাই? না। ভয় পাচ্ছ না তো আবার একা একা? না, খালামণি আছে অন্য রুম। আচ্ছা আচ্ছা, অলরাইট, ওকে। আমার মনে হয় ফাস্টেস্ট কলার হিসেবে তুমি সর্বকনিষ্ঠ শ্রোতা। এত ছোট বোধহয় কেউ আগের আগে লাইনটা পাইনি। ফোন কি তোমার হাতেই ছিল? হ্যাঁ, ফোন আমার হাতেই ছিল। আচ্ছা আচ্ছা, তো নাম্বার বলার সাথে সাথে ডায়াল করে লাইনটা পেয়ে গেলে, তাই না? না, আমি আগে থেকে ট্রাই করছিলাম। ও, তুমি কি করে জানলে আমি এখন কথা বলবো কারোর সাথে? আমি আন্দাজে ডায়াল করছিলাম। আন্দাজে ডায়াল করছিলে? হ্যাঁ। বাবা, তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। থাকসিন সিনেমাত্র উত্তরসূরি তুমি হতে পারবে, তোমাকে দিয়ে হবে। ও, তো তোমাকে একটা কথা বলি, শোনো। জি ভাইয়া। আমাদের একজন রেগুলার লিসনার আছে, নাম হচ্ছে মুনিয়া। হ্যাঁ, জি ভাইয়া। ও নিজের নাম লেখে দুষ্টু মুনিয়া। তো সে একটু আগে একটা SMS পাঠিয়েছে বউবাজার থেকে।
সেটা হচ্ছে ফাইনালি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, দোয়া করো যেন সবাইকে নিয়ে সুখী পরিবার গড়তে পারি। জি ভাইয়া। তো আমরা তাকে শুভেচ্ছা জানাই, কি বলো? জি ভাইয়া, অবশ্যই। এটা তোমার মুখ থেকেই সেই শুভকামনাটা আমি চাই প্রতিধ্বনিত হোক। মুনিয়ার জন্য, মুনিয়া বিয়ে করতে যাচ্ছে আমাদের একজন রেগুলার ফ্রেন্ড, তাকে তুমি উইশ করো। তাহলে ভাই আমাদের দাওয়াতটা দিবে না? অবশ্যই, আমি মুনিয়াকে অবশ্যই বলবো যেন তোমাকে, তাহসিনকে যেন সে দাওয়াত দেয়, অবশ্যই। ওকে ভাইয়া। তুমি তাকে উইশ। হ্যাঁ, হ্যাপি। হ্যাপি কি আমি হ্যাপি হ্যাপি আমার এক বন্ধুর নাম। হ্যাঁ, হ্যালো। বিয়ে করবে না বিয়ে করছে? বিয়ে হতে যাচ্ছে, বিয়ে হতে যাচ্ছে। ও আচ্ছা, ভালো করে বিয়ে হোক। ভালো করে বিয়ে হোক, ভেজাল যেন না লাগে। তারপরে হ্যাঁ, next? ভেজাল মুক্ত বর যাতে না পায়। ভেজাল মুক্ত বর যাতে না পায়? হ্যাঁ, মানে অনেক পুরুষ ভেজাল মানুষ, ওটা যাতে না পায়। আচ্ছা, মানে ভালো, বিশুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, বিশুদ্ধ। ভেজালের ভিড়ে খাঁটি মানে নিশ্চয়তা দিচ্ছি, এরকম একজন বর যেন পায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তুমি সর্বশেষ কার বিয়ে অ্যাটেন্ড করেছো বলো তো? আমার চাচাতো ভাই। চাচাতো ভাই, কতদিন আগে ছিল এটা? এটা হচ্ছে 16ই ডিসেম্বর। বাহ, চমৎকার একটি দিনে বিয়ে হয়েছে। 2016। আচ্ছা, কেমন মজা হয়েছিল কেমন সেই দিন? হ্যাঁ, অনেক মজা হয়েছে, সব কাজিনরা একসাথে হয়েছি। আচ্ছা, ওকে। নতুন ভাবি পেয়েছি, অনেক ভালো। অনেক ভালো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি মুনিয়াকেও জানিয়ে দিচ্ছি যদি সে এখন শুনে যেন তাহসিনকে বিয়েতে দাওয়াত করে। ইনশাআল্লাহ। অলরাইট, ওকে তাহসিন। লুকিয়ে চুরিয়ে মোবাইল মাঝে মাঝে ইউজ করবে, কিন্তু পড়াশোনাটা ঠিকমতো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করি। মানে আজকে তোমার শো আছে আর একটা ভূত এফএম, ওইটা শুনবো। আচ্ছা, তো পড়াশোনা যে করো, রেজাল্ট কেমন হয় বলো তো? হ্যাঁ, ভালো ভাইয়া। পাস টাস করতে পারো ঠিকমতো? আল্লাহ কি বলে, আমার মতো ফেলটুস না তো আবার? না ভাইয়া, আচ্ছা, তুমি ফেলটুস হলে তো এখানে থাকতো না। আমি হেলটুস বলিতে এখানে, অন্য কেউ চাকরি দেয় না। ও আচ্ছা, আমি চাকরি দিব তাহলে। অলরাইট, ওকে। তো ভালো থেকো তাহসিন, ভালো লাগলো এত ছোট একটা ফ্রেন্ডের সাথে কথা বলে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর কলিং। ভালো থেকো। আমার যতদূর মনে পড়েছে, এরকম ফাস্টেস্ট কলার হিসেবে অনেকের সাথে কথা হয়েছে এখন পর্যন্ত। বহুদিন পরে কোনো ছেলে লাইন পেলো এবং এত ছোট কেউ মনে হয় এই প্রথম ফাস্টেস্ট কলার হলো। সো ভালো লাগছে, একটা কৈশোরের একটা সরলতা মাখা ফ্লেভার মনে হয় আমরা পেলাম তাহসিনের কাছ থেকে। অলরাইট, সো আমরা কিছু এসএমএস পড়ি। দুষ্টু মুনিয়া, বউবাজারের বন্ধু, কংগ্রাচুলেশনস মুনিয়া, অনেক পুরনো বন্ধু, সত্যি ভালো লাগছে তোমার অ্যাট লাস্ট বিয়ে করতে যাচ্ছ দেখে। দলছুটের একটা গানের লাইন অবশ্য সে ব্যবহার করেছে, লিখেছে যে দোয়া করো যেন সবাইকে নিয়ে সুখী পরিবার গড়তে পারি, যখন যেখানে নোঙর ফেলেছি সবাইকে আজ আড়ি। খুবই তাৎপর্যপূর্ণ কথা। যাই হোক, আমি আর ওটা তর্জমা এবং তাফসির না করলাম। তাহমিরা লিখেছেন, আমি খুব অজ্ঞাত এবং নাদান অ্যাবাউট মিউজিক। আমি জ্যাজ, ব্লুজ, আন্ডারগ্রাউন্ড মিউজিক আরও কি এগুলো বুঝি না, বুঝাবে এত রকম ফের। এইখানে এখন যদি নাতিদীর্ঘ লেকচার দিতে যাই অনেক সময় নষ্ট হবে এবং অনেকেই বিরক্ত হবে এবং কেউ বলবেন এই যে পেয়েছে একটা চান্স পাণ্ডিত্য দেখানো, খুব দেখিয়ে দিচ্ছে ছেলেটা যে অনেক মিউজিক বোঝে, খুব বোঝে, মানে চান্স পেলেই হলো। এই বাঙালির এই এক সমস্যা দাদা, যে মাইক্রোফোন পেলেই এরা যে কথা শুরু করে এবং নিজের পাণ্ডিত্য দেখায়, এটা নিয়ে আর পারা গেল না। আর সেদিন গিয়েছিলাম ওখানে যে মুকুজ্জের ছেলে যেটা করলো না, তো এরকম ভাবে অনেকে বলবেন। আমরা আপাতত লেকচার না দিই, কোনোদিন তোমার সাথে দেখা হলে আমি যে 2-4 লাইন জানিয়ে ব্যাপারে সেদিন নিশ্চয়ই শেয়ার করা যাবে। ওকে, ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, দেয়ার ইজ নো ওয়ে টু কমপ্লিটলি ফেইল আনলেস ইউ কমপ্লিটলি কুইট। মানে বিষয়টা হচ্ছে, আমি তো বুঝি না, আবার বলি, দেয়ার ইজ নো ওয়ে টু কমপ্লিটলি ফেইল আনলেস ইউ কমপ্লিটলি কুইট। আমি কিন্তু এবারও বুঝিনি, আশা করি আপনি বুঝেছেন। ওকে, সেজান লিখেছেন মোহাম্মদপুর থেকে, হেই রিমাইয়ান ব্রো, রিমেইনস আর এভরিওয়্যার, প্রাউড টু বি এ রিমাইয়ান। ইয়া সেম হিয়ার। ভালো লাগলো, এবং এখনো যখন কি রেসিডেন্সিয়াল থেকে এসএমএস করে আমার ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, প্রীতি এবং একটা আনন্দ কাজ করে মনের মধ্যে। সুপ্তি এসএমএস পাঠিয়েছিলেন, আর অনেকেই আচ্ছা, এনিওয়ান ফ্রম এনিওয়্যার খুব ইন্টারেস্টিং একটা এসএমএস পাঠিয়েছেন। ইউ ক্যান ফল ফর এ ম্যান ইটার, বাট ইভেনচুয়ালি ইউ হ্যাভ টু লিভ, ইউ হ্যাভ টু লেট গো, আদারওয়াইজ ইউ উইল ইট ইউ আপ রোস্টেড। খুবই ক্যানিবালিস্টিক অ্যাপ্রোচ মনে হচ্ছে। প্লিজ প্লে সামথিং ফর মি। বোঝা যাচ্ছে ফ্রেন্ড একটু আপসেট, একটু, তো ওর জন্য একটা গান প্লে করি আমরা। এরপরে যে গানটা প্লে করবো এটা হচ্ছে এনিওয়ান ফ্রম এনিওয়্যারের জন্য। আর আমরা এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিই, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, যদি যে কোনো কিছু লিখতে চান, প্রথমে একটা কথা লিখবেন, সেটা হচ্ছে রেডিও মানে শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠাবেন 6969 এই নম্বরটাতে। আমরা এখন যে গানটা শুনবো এটা হচ্ছে এনিওয়ান ফ্রম এনিওয়্যার, তার জন্য। এই গানটার নাম হচ্ছে, খুব সুইট একটা গান, এই গানটা ওর জন্য নিশ্চয়ই মন ভালো হবে। অঞ্জন দত্তের একটা গান, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। খুবই খুবই সুইট একটা গান। তো এই গানটা আমরা শুনছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন এবং কোথায়
কোথাও যাবেন না, কোথাও না। সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের একটু বিশেষ আয়োজন। সেখানে আপনি আছেন এই মুহূর্তে, আপনার কথা, আপনার গান, সবকিছু নিয়ে আজকের আমাদের এই আয়োজন, এবং সেখানে আপনি আছেন মধ্যমণি হয়ে আসরের নিঃসন্দেহে। 12:11 এই সময়টাতে আরেকবার আমরা একটু কথা বলি এবং দেখি বন্ধুরা কি জানিয়েছেন, কি জানাচ্ছেন, কি জানাতে চান। একটু আগে আমরা শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে এড শিরানের একটা গান, ফটোগ্রাফ গানটার নাম, এবং তার আগে ছিল তুমি না থাকলে, উষা উত্থেপ এবং অঞ্জন দত্তের কণ্ঠে। এটা হচ্ছে মূল গানটার একটু ডেভিয়েটেড ভার্সন। এই গানটা ছিল আমাদের একজন বন্ধুর কিঞ্চিত বিষণ্ণতা কাজ করছিল, মনে হচ্ছে তার এনিওয়ান ফ্রম এনিওয়্যার, তার জন্য ওই গানটা। আর আমাকে রুমি নাবিল SMS পাঠিয়েছে, নিউ ফ্রেন্ডস, মোস্ট ওয়েলকাম। ফ্লয়েডিয়ান জানিয়েছেন যে সর্বকনিষ্ঠ কলারের কণ্ঠ, কথা শুনে খুবই মজা লাগলো, হাউ কিউট পিচ্ছি। আসলে বেশ একটা ইনোসেন্স ছিল তার মধ্যে, একটা সিম্পলিসিটি, সুইটনেস। রাশা আমাকে একটা ভাষা SMS পাঠিয়েছেন না থেকে, তার SMS এর অর্থ হচ্ছে যে সে একজন নতুন লিসনার। ইউর মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনার ফেভারিট সিঙ্গারকে? আমার অনেক ফেভারিট সিঙ্গার, তবে একজন যদি এই মুহূর্তে বেছে নিতে বলা হয়, আমি অবশ্যই একজনের নাম বলবো, তার নাম হচ্ছে আব্দুল জুন্নুন মিয়া। চিনতে পারছি না? না চেনার কথা, এই নামে কোনো সিঙ্গার নেই। আমাকে জেনিফারা জানিয়েছেন, সবারই কিছু না কিছু কথা থাকে, শুধু তোমার নেই। আমি তোমার সেই নিস্তব্ধ গুঞ্জন বুঝতে পারি, আমি বুঝতে পারি তোমার নির্জন পাতা ঝরার শব্দ। নির্জন পাতা ঝরার শব্দ। নির্জনতার গানগুলো একটা শাফিন আহমেদের একটা সোলো গান ছিল, খুব একটা পরিচিতি পাইনি, কিন্তু গানটা আমার খুব অনেক বেশি ভালো লাগতো। একেবারেই আনকমন একটা গান, নির্জনতার গান। এই কোলাহল নির্জনতার গান, এই কোলাহল নির্জন, আমার নিজেরই লিরিক্স এখন মনে নেই, অনেক আগের গান। এই কোলাহল নির্জনতার গান। তারপরে কি জানো, কোলাহল কেঁদে ওঠে প্রাণ, দারুণ গান, আমার নিজেরই লিরিক্স মনে নেই, কিন্তু খুবই সুইট ছিল গানটা। এই SMS টা পড়ে হঠাৎ করে সেই গানটার কথা মনে পড়লো। এই কোলাহল নির্জনতার গান, চির অভিমান। আচ্ছা, যাই হোক, আমরা লিরিক্স মনে করার চেষ্টা না করি। একা জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে তার পেন ফ্রেন্ডকে নিয়ে বেশ দারুণ এক সময় কেটেছে, দুজনে দেখা হয়েছে অবশেষে। পেন ফ্রেন্ড ব্যাপারটা তাহলে এখনো জগতে এক্সিস্ট করে, তাই না? একটা সময় তো খুব জনপ্রিয় ছিল, এবং আমাদের মনে আছে, আমি যখন ক্লাস 6-7 পড়ি, তখন আমাদের যে টেক্সট বুক ছিল, ওইখানে পেন ফ্রেন্ড বিষয়ে অনেক কথাবার্তাও ছিল, যে বিদেশে এক পেন ফ্রেন্ড থাকে, আর বাংলাদেশের পেন ফ্রেন্ডের নাম ছিল সামিরা, ছিল মেয়েটার নাম। সম্ভবত ক্লাস 7 টেক্সট বইতে ছিল আমাদের ইংরেজি পাঠ্যপুস্তকে। আর USA ওর কানাডার একটা ছেলের সাথে তার পেন ফ্রেন্ডশিপ হয়, এবং তারা সবাই নিজের নম্বরকে প্রমোট করে। সামিরা বাংলাদেশের কথা লিখে পাঠায়, এবং সেই দেশ আবার সেখানকার কথাবার্তা লিখে পাঠায়, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। কত ভালো ছিল ওরা, সুইট ছিল, ইনোসেন্ট ছিল, তাই না? আর এখনকার সময় যদি হতো তো নিশ্চয়ই চ্যাটিংয়ে কিসের নিজের দেশ, কিসের কি, অনেক সেলফি তুলে ওগুলো পোস্ট করার সময় পেত না। দ্যাট ইনোসেন্ট টাইম ইজ গন উইথ দ্য উইন্ড। আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধুরা, তিনি হচ্ছেন শার্লি আমাকে জানিয়েছেন, শুধু তোমার পানে চেয়ে অনেকটা পথ একাই হেঁটেছি আমি তোমায় ভালোবেসে, তুমি ছিলে কায়া হয়ে নয় যদিও, ছায়া হয়ে, মায়া হয়ে, আমার পাশে তুমি ছিলে। খুবই সুন্দর SMS, ভালো লাগলো পড়ে। এরকম কয়েকজন বন্ধু আছে যাদের SMS পড়ে একটা প্রশান্তি মনে হয়, একটা প্রশান্তির অনুভূতি কাজ করে। তেমনটা আপনার SMS পড়েও হতে পারে যদি আপনি আমাকে লিখে পাঠান। আর লিখে পাঠাবেন যেভাবে, সেটা হচ্ছে প্রথমে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং কথাগুলো লিখবেন, আর পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। এখন আমি একটা কাজ করতে যাচ্ছি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দলছুটের দুটো গান প্লে করবো পরপর। প্রথমটা হচ্ছে সঞ্জীব চৌধুরীর গাওয়া, দ্বিতীয়টা হচ্ছে বাপ্পা মজুমদারের গাওয়া। দুটো গানই লিরিক্সে লিখেছেন সঞ্জীব চৌধুরী, দুটো গান দুই ধাঁচের। প্রথম গানটা হচ্ছে ওই যে একটু আগে স্টিং নিয়ে কথা হচ্ছিল, পুলিশ ব্যান্ডের এভরি ব্রেথ ইউ টেক, সেই পুলিশের একটা গানের সুর অবলম্বনে করা হয়েছিল, মৌলিক গান না প্রথমটা। ইনফ্যাক্ট ওই গানটা অবলম্বনী, এভরি ব্রেথ ইউ টেক, ওটা অবলম্বনই করা হয়েছিল প্রথম গানটা। গানটা হচ্ছে দ্বিতীয় গানটা, বাজি যে গানটার নাম, তুমি আমার বাউন্নতা, সেটা হচ্ছে সেই পুলিশ ব্যান্ডের এভরি ব্রেথ ইউ টেক গানের অবলম্বনে। আর প্রথম গানটা মৌলিক গান, সঞ্জীব চৌধুরীর কথা এবং সুরে, নোংরের গল্প। তো দলছুটের এই প্রথম গানটা বেরিয়েছিল 2000 সালে, আর নোংরের গল্প হচ্ছে 2008 সালে। 8 বছর আগে পরের এই দুটো গান একসাথে প্লে করার একটা উদ্দেশ্য আছে। আমি জানি একটু কঠিন প্রশ্ন হয়ে যাবে, তারপর দেখি কজন অ্যান্সার করতে পারেন। দুটো গানের মধ্যে একটা মিল আছে বলে আমি দুটো গান একসাথে প্লে করতে যাচ্ছি। তো বাকি সব তথ্য তো দিয়ে দিলাম, এর বাইরে গানের লিরিক্স খেয়াল করবেন খুব মন দিয়ে। প্রত্যেকটা গানে থিমের ভেতরে কিন্তু একটা ব্যাপার কমন আছে, এবং সেটা খুব সূক্ষ্মভাবে বলা আছে, খুব অতটা স্থূলভাবে প্রকাশিত না। দেখা যাক কেউ সেটা মিলটা বের করতে পারে কিনা, যে গানের থিমে বা গানের কথায় বা গানের বক্তব্যের ভেতরে মিলটা কোন জায়গাতে।
যিনি আমাকে স্বর্গে শিখতে পারবেন SMS করে, আমি তাকে ফোন দিব, তার সাথে একটু বাতচিত করবো এই বিষয়ে, যে কারণ তিনি একজন গুণীজ্ঞানী ব্যক্তি, একজন বিশিষ্ট কুতুব বলা যায় সঙ্গীত জগতের, হতেই পারেন। তো আমরা তার সাথে একটু ফোনে কথা বলবো, দেখা যাক কেউ আমাকে সঠিক উত্তরটা দিতে পারে কিনা। আরও ইন্টারেস্টিং হচ্ছে, যদি কেউ না দিতে পারেন আমি কিন্তু সেই সঠিক উত্তরটা দিব না, আমি বলবো না নিজে যে মিলটা আসলে কোথায়। সে যাই হোক, আমরা শুনে ফেলি দুটো গান, একটু পরে ফিরছি, সাথে থেকে। তবে আমার ব্যক্তিগত জীবনে যারা বন্ধু তারা কেউ প্লিজ SMS করবেন না, কারণ আমি তাদের সাথে এটা অনেকবার শেয়ার করেছি। সো ওই যে অনেক সময় হয় না, বিভিন্ন কোম্পানি লটারি র্যাফেল ড্র আয়োজন করে এবং নিচে লেখা থাকে এই প্রতিষ্ঠানে কর্মরত কোন কর্মচারী কিংবা তাদের কোনো আত্মীয় এই কুইজে বা এই লটারিতে অংশগ্রহণ থেকে সম্পূর্ণ রকম নিষিদ্ধ। তো এক্ষেত্রেও সেই নিয়ম। যাই হোক, অনেক কথা বলেছি, আমরা এবার গান শুনবো, একটু পরে ফিরছি, সাথেই থাকুন এবং শুনুন দল ছুটে দুটো গান। Hey friends, hello friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। আর শুক্রবার রাতের স্পেশাল আয়োজন, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, সেটা নিয়ে আপনার সাথে আমি তো আছি রাত 11টা থেকে এবং থাকবো রাত 2টো পর্যন্ত। আমরা প্রায় মধ্য গগনে এই মুহূর্তে, অর্থাৎ অর্ধেকটা পেরিয়ে এসেছি শোয়ের। তো বেশ কিছু গান আমরা শুনে ফেললাম এবং বেশ কিছু কথাবার্তা হয়েছে, ফোনেও কথা হয়েছে কয়েকজন বন্ধুর সাথে, আশা করছি আরও হবে। আর কিছুক্ষণ পরে তো আরও একটি কথা হতেই হবে, কারণ একটু আগে আমরা দুটো গান শুনলাম দলছুটের। প্রথমটা ছিল নোংরের গল্প, 2008 না 2007 গান এটা, আর তার আগেরটা ছিল হচ্ছে বাজি, যেটা হচ্ছে 2000 সালের গান। এবং বলেছিলাম যে দুটো গানের লিরিক্সই হচ্ছে সঞ্জীব চৌধুরীর লেখা, এবং অনেক মিল তো আছে ডেফিনেটলি, রোমান্টিক গান এবং বিষয় হয়তো অনেক মিল থাকবে, কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার আছে যেটা আসলে ওরকম সব গানে থাকে না, এবং ওভাবে সবার বলার সাহসও থাকে না। এবং খুব সঞ্জীব চৌধুরী যেহেতু ওয়ান অ্যান্ড অনলি ছিলেন, এই জন্য উনি এভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পেরেছেন, সেই সাহস, সেই গার্ডস ওনার ছিল বলে উনি বলেছেন। অনেকেই বলে না, বেশিরভাগ রোমান্টিক গানই এই জন্য এই পথটা, এই কথাগুলো এড়িয়ে যায় সযতনে, কিন্তু এইখানে আছে। আমি ঠিক ওই জায়গাটাতে ফোকাস করেছি, এই দুটো গানের সেই সিমিলারিটি যদি কেউ আমাকে লিখতে পারেন, তার সাথে আমি একটু ফোনে কথা বলবো, কারণ যিনি এটা ধরতে পারবেন নিঃসন্দেহে তিনি বেশ বোদ্ধা এবং যোদ্ধা, তো এবং তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। তো সেই কারণে তার সাথে একটু ফোনে কথা বলার এক সুবর্ণ সুযোগ আমি হারাতে চাই না। তো বেশ কিছু SMS এসছে আমার কাছে, অনেক ইন্টারেস্টিং SMS পেয়েছি এবং কাছাকাছিও গিয়েছেন অনেকে, বেশ খেলা জমে উঠেছে, এবং দেখা যাক শেষ পর্যন্ত কার অ্যান্সারটা আমার সবথেকে বেশি পছন্দ হয়, এবং তার সাথেই ফোনে কথা হবে আজকে। দলছুট স্পেশাল কলার। তার আগে কিছু SMS পড়ে ফেলে এই ফাঁকে, শানু নেত্রকোনা থেকে SMS পাঠিয়েছিলেন, আব্দুল কাদির জিলানি বাড্ডার বন্ধু, কেরানীগঞ্জ থেকে মিমি, শের খান ঢাকা থেকে খুব ইন্টারেস্টিং একটা কথা লিখেছেন। এটা বললে এই মুহূর্তে আমার কিন্তু ভাইয়া কথাটা মনে ধরেছে, যদি অনায়ারে পড়ছি না। আরও অনেকে SMS পাঠিয়েছেন, তবে তার আগে একটি কথা, সেটা হচ্ছে যে ওই SMSটা প্লিজ আমাকে করেন দুটো গানের মধ্যে সিমিলারিটি জানিয়ে। হ্যাঁ, আমি দেখতে চাই যে বন্ধুদের ভাবনাগুলো, তাদের ভাবনা কত দিগন্ত স্পর্শ করে, সেটা আমার খুব জানার ইচ্ছা। তো তার আগে একটু SMS করার নিয়মটা আবার বলি। প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন RA স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপর কথা লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এখন হচ্ছে প্রথমে একটা কবিতা পড়বো, এবং কবিতা পড়ে সেই অবলম্বনে একটা গান করা হয়েছে, যে গানটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল পরে, এবং যে কথাটা আমি আমার শোতে অসংখ্যবার বলেছি, যারা রেগুলার লিসনার নিঃসন্দেহে তারা এটা জানেন। তারপরও আজকে একটু বেশ কুইজ খেলা খেলতে ইচ্ছে হচ্ছে। তো যিনি বলতে পারবেন এই মূল কবিতাটা কার লেখা, তার জন্য একটা কিছু থাকবে, একটা অ্যাটলিস্ট নিদেন পক্ষে একটা গান কিন্তু তার জন্য থাকবেই আজকে দাদা। তো সেই কবিতাটা পড়ে আমরা গানে চলে যাচ্ছি এবং একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। তুমি হে সুন্দরীতমা, নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো এই আকাশ আমার, কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না। সন্ধ্যাবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো ফুল তুই আমার, তবু ফুল থাকবে নীরব, নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে, তোমার বলার অধিকার আছে এ জ্যোৎস্না আমার, কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর। মানুষ আমি, আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি একান্ত আমার, কি করে থাকবো নির্বাক? তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার, তুমি আমার। সুন্দরী
get Hey friends, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। আর শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ থেকে আপনাকে আরেকবার স্বাগত। শুনছিলাম পোয়েটস অফ দ্য ফলের গান ড্রিমিং ওয়াইড অ্যাওয়েক। সুন্দর একটা নাম গানে, তাই না? পোয়েটস অফ দ্য ফলের গানগুলোর নাম খুব সুন্দর হয়, ড্রিমিং ওয়াইড অ্যাওয়েক। বেশ 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 একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। কার্নিভাল অফ ফ্রাস্ট, ওদের গানের নামগুলো আসলে বেশ সুন্দর। আচ্ছা, তো সে যাই হোক, খেলা কিন্তু বেশ জমে উঠেছে। আমরা দুটি কুইজ সবার মাঝে ছুড়ে দিয়েছি। যার প্রথমটা ছিল দল ছুটে দুটো গান প্লে করেছিলাম, একটা হচ্ছে নোংরের গল্প আর একটা হচ্ছে বাজি। দুটোই দুর্দান্ত গান, কিন্তু বলেছিলাম যে খুব সূক্ষ্ম একটা জায়গাতে মিল আছে, যেটা খুব খুব ভালোভাবে খেয়াল করলে হয়তো বোঝা যায়। বেশ সাটল সিমিলারিটি। তো ওটা যিনি সব থেকে ভালো বলতে পারবেন তার সাথে একটু ফোনে কথা বলার বিরল সৌভাগ্য অর্জন আমি করতে চাই। তার সাথে অনেক একটু হয়তো আড্ডা হবে। অনেকেই বেশ SMS ইন্টারেস্টিং পাঠাচ্ছেন। এবং আরেকটা ছিল, একটু আগে আমরা একটা গান শুনলাম নগর বাউলের তারে তারে রুটিয়ে দেবো, এবং তার আগে এটা যে মূল কবিতা থেকে করা হয়েছে গানটা, সেই কবিতাটা পড়েছিলাম। তো প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে এই মূল কবিতাটা কার লেখা। এটা না পারার কোনো কারণ নেই, অনেকবার ওই তথ্যটা আমি দিয়েছি শোতে। তো দুটো প্রশ্নেরই বেশ অনেক উত্তর আসছে এবং বেশ ইন্টারেস্টিং অ্যান্সার পাচ্ছি, ভালো অ্যান্সার পাচ্ছি, এবং আমি বেশ মুগ্ধ হচ্ছি, চমৎকৃত হচ্ছি তাদের অবজারভেশনের ডেপথ দেখে। আমি বেশ আহ্লাদিত বলতেই হবে নিঃসন্দেহে। আমাকে জানিয়েছেন, একার SMS করেছেন যে দুটো গানের মধ্যে মিল কোথায়। একারটা খুব একটা কাছাকাছি হয়নি, শ্রুতির SMS-টাও কাছাকাছি দিয়ে যায়নি, তানজিলারটা তো আরও দূর দিয়ে গেছে। তারপরে ফারাবি আমাকে জানিয়েছিলেন যে কিছুটা মিল ওনারটার মধ্যে পেয়েছি আমি। তাসফিয়া জানিয়েছেন, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি আবু, ডেফিনেটলি তোমাকে খুব ভালো মতোই চিনি, সবসময় SMS করো। আর তাসফিয়ার অবশ্য অ্যান্সারটা কিন্তু ভালোই হয়েছে, মূল অ্যান্সারের কাছাকাছি বলতে হবে। আর তানজিলার অ্যান্সারটা কিন্তু বেশ 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 কাছাকাছি গেছে। আমি বেশ ধাঁধায় পড়ে যাচ্ছিল কারটা পিক করবো। ফ্লয়েডিয়ান খুব ইন্টারেস্টিং অ্যান্সার দিয়েছেন, কাছাকাছি অবশ্যই, অলমোস্ট ক্লোজ টু দ্য মিনিং। নাহিদ আমাকে উত্তর থেকে SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে সেটা অন্য বিষয় SMS, একটা গান শুনতে চেয়েছেন। এবার এরপরে আরও বেশ কিছু SMS দেখতে পাচ্ছি, ওই কবিতাটা কার লেখা সেই প্রশ্নের উত্তর। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন এবং জেসি যিনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন, কংগ্রাচুলেশনস, যে শামসুর রহমানের কবিতা আসলে ওটা, এবং সেটা অবলম্বনেই গানটা করা হয়েছে। তো এরপরে একটু আগে একটা গান প্লে করবো জেসি জেনির জন্য, আপাতত এইটুকুই। ওকে, ভুল উত্তর অনেকে দিয়েছেন, অনেকে লিখেছেন নির্মলেন্দু গুণের কবিতা, সৈয়দ শামসুল হকের কবিতা, এটা আসলে শামসুর রহমানের কবিতা ছিল। আর সুমাইয়া অবশ্য সেই দুটো গানের মধ্যে যে মিল সেটা অ্যান্সার দিয়েছেন, এবং ওনাটাও বেশ কাছাকাছি অ্যান্সার বলতে হবে। অনেক গভীরতা সম্পন্ন শ্রোতারা আমাকে শোনেন, বোঝাই যাচ্ছে যে সবাই খুব চমৎকার অ্যান্সার দিয়েছে এবং আমি মুগ্ধ হচ্ছি সেটা পড়ে। আর মিজু একটু কাছাকাছি গেছে, খুব বেশি যায়নি। এনিওয়ান ফ্রম এনিহোয়ার বেশ কাছাকাছি, অলমোস্ট ক্লোজ টু দ্য অ্যাকুরেসি, এবং অলমোস্ট ক্লোজ না, আমার মনে হয় এনিওয়ান ফ্রম এনিওয়ার বেশ ভালো অ্যান্সার দিয়েছেন, এবং শেষ পর্যন্ত উনি সিলেক্টেড হতে পারেন। দেখা যাক আরও ভালো অ্যান্সার কেউ দিতে পারেন কিনা। স্মৃতি আমাকে বেশ দারুণ অ্যান্সার দিয়েছেন, ওনারটাও বেশ 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 ভালো অ্যান্সার। আর ছায়া তুরাক থেকে নতুন ফ্রেন্ড জয়েন করেছেন, সো ইউ মোস্ট ওয়েলকাম। তো খেলা কিন্তু বেশ জমে উঠেছে। একটি প্রশ্নের উত্তর এবং উইনার আমরা খুঁজে পেয়েছি, আরেকটি প্রশ্নের বেশ বেশ ভালো অ্যান্সার পেয়েছি আমরা। এখনো উইনার নেওয়া যায় এর মধ্যে থেকে, বাট আমি আরেকটু দেখতে চাই আরও ভালো অ্যান্সার কেউ দিতে পারেন কিনা। শেষ পর্যন্ত কে বিজয়ী হতে যাচ্ছে দেখা যাক। আপাতত আমরা SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো কিছু লিখতে চান, যদি কোনো গান শুনতে চান, বা যে কোনো কিছুর জন্য SMS করতে চাইলে প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং কথা লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। তো আমরা এখন আজকের দ্বিতীয় প্রশ্ন, যেটা ছিল যে ওই কবিতাটা কার লেখা, শামসুর রহমানের লেখা, এবং জেসি যিনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য আমার একটা প্রিয় গান, গহিনে হচ্ছে গানটার নাম, ব্ল্যাকের গান। জানি না তাদের ভালো লাগবে কিনা, বাট এই গানটা তাদের জন্য। এমন অনেক কিছু আপনার জন্য থাকতে পারে, অনেক প্রশ্ন, অনেক উত্তর, অনেক কুইজ, অনেক কনভারসেশন, অনেক কিছুই, সব কিছুই আপনার জন্য। আমি তো পুরোটাই আপনার জন্য। ওকে, আজ রাত 2টা পর্যন্ত সাথেই থাকুন।
Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনারই ফ্রেন্ড ইরাজকে। শুক্রবার রাতের স্পেশাল ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আছি আপনার সাথে, রাত 2টা পর্যন্ত থাকবো। একটু আগে আমরা শুনছিলাম অর্ণবের একটা গান ভালোবাসা, তারপর এবং তার আগে ছিল ব্ল্যাকের গান গহিনে, এবং তার আগে কিন্তু বেশ কুইজের ছোড়াছুড়ি ছিল। আমরা একটার জন্য একটা সেকেন্ড কুইজের যিনি সঠিক উত্তর দিয়েছিলেন সবার আগে জেসি যিনি, তাদের জন্য একটা গানও শুনেছি অলরেডি। কিন্তু প্রথম যেটা ছিল আমাদের দলছুটের পরপর দুটো গান, সেই দুটো গানের মধ্যে সিমিলারিটি কোথায়? খুব সূক্ষ্ম একটা সিমিলারিটি। তো অনেক ইন্টারেস্টিং SMS পাঠিয়েছেন আমাকে, তার মধ্যে বেশ কিছু বন্ধু আছেন। তো আমি একজনকে পিক করেছি, আমার কাছে মনে হয়েছে যে উনি বেশ ভালো অ্যান্সার দিয়েছেন। তিনি বোধহয় এই মুহূর্তে আমাদের সাথে হটলাইনে আছেন, দেখা যাক তিনি আছেন কি নেই। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আপনার কাছ থেকে আপনার নাম ঠিকানা পরিচয় শুনি। আমি নির্জন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। কোন সাবজেক্টে? আমি হচ্ছে সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স, রাইট? সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, মাটি পানি এবং পরিবেশ নিয়ে কাজ করছেন এই মুহূর্তে, বেশ ভালো, মৃত্তিকা বিজ্ঞানী। তো নির্জন, আপনি দুটো গান আগেও নিশ্চয়ই অনেকবার শুনেছেন আজকে প্লে করার আগে। হ্যাঁ, কেমন লাগে গান দুটো? হ্যাঁ, আমার তো খুব পছন্দের গান, তাই শুনি। বেশ পছন্দের গান। তো আপনার এসএমএসটা একটু পড়ে শোনাই আমি সবার আগে, তারপর আপনার অ্যান্সারটা বা আপনার ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ, আপনি লিখেছিলেন যে বহু মন দেয়া নেয়ার দিন শেষে শেষমেশ আমার তোমার উঠোনে গিয়ে আত্মসমর্পণ, তুমি প্রথম বলি না এমন কি শেষ ঠিকানা আমার। এটা হচ্ছে আপনার এসএমএস, তাই না? তো আপনি একটু ব্যাখ্যা করুন যে দুটো গানের মধ্যে আসলে সূক্ষ্ম মিলটা কোথায়, যেটা আমি ঠিক শুনতে চেয়েছি। দুটো গানের মধ্যে মানে মিলটা হচ্ছে যে আমরা তো মানে প্রেমে তো সব মানুষই করে। তো প্রথম প্রেম তো খুব কম মানুষেরই মানে স্থায়ী হয় জীবনে। তাই নাকি? জানতাম না তো। তাই হয়। আচ্ছা, তারপরে? আচ্ছা, এটা বেশ জ্ঞানের একটা কথা শুনলাম, মানে শিখলাম আজকে। তো হচ্ছে মানে গান দুটোতেই বলা হয়েছে যে তুমি আমার শেষ ঠিকানা, শেষ গন্তব্য। আগে যত জায়গায় আমি নোংর ফেললাম, এই কথাটা একটু ইলাবোরেট করুন আপনি। এটা হচ্ছে মানে কতজনকে তো ভালো লাগতে পারে, তাই না? কতজনকে মানে চলতে ফিরতে কতজনের প্রতি তো মায়া জন্মাতে পারে। আচ্ছা, হ্যাঁ, কিছু থাকে হচ্ছে মোহ, যেটা আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, ভালোবাসার মোহর মধ্যে মানে আলাদা করতে পারি না। কিছু থাকে মোহ আর কিছু থাকে গ্রহ মানে গ্রহের দোষ, একটা কথা চলো যে শনি গ্রহের দোষ। তো শনির ফেরে পরেও কিছু হয়, কিছু মোহ কিছু গ্রহ, শনি গ্রহ আর কি। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন, আপনি প্লিজ এর পরেরটা বলুন। হ্যাঁ, তারপরে ওই তো মানে সেই ব্যাপারগুলো হয়তো এটা সবাই এটার মধ্যে তো যায়, সবাই এটা মানে আমি জানি। তো মানে একদম শেষ গন্তব্য আর কি, শেষ গন্তব্যের কাছে নিজের সমস্তটা উজাড় করে দিয়ে একেবারে নিবেদন আর কি। আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলা ভাষায় বা বিভিন্ন ভাষায় অনেক প্রেমের গান কবিতা আমরা পড়েছি, কিন্তু এরকম দ্ব্যর্থহীন ভাবে এই বিষয়টা স্বীকার করতে যেখানে আমি কোথাও দেখিনি, সেটা হচ্ছে সব গানই হচ্ছে তোমাকে নিয়ে বলা, তুমি এই তুমি সেই, তোমার সাথে আমার এই হয়েছে, মধুর বসন্ত এসেছে আমাদের হৃদয়ে, এরকম বিষয়টা। বাট এই একমাত্র সঞ্জিত চৌধুরীকে আমি পেয়েছি, এবং তার এই দুটো গানে যেখানে বলা হয়েছে যে তোমার আগে আরো অনেকেই ছিল। কিন্তু হ্যাঁ, তোমার সাথে একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করছি। তুমি একটা কথা বলেছো যে হয়তো অনেক ছিল, তার মধ্যে কিছু মোহ কিছু, এখানে কিন্তু সেটা মিন করা হয়নি। এখানে যেটা বলা হয়েছে আগের গুলো মোহ হতে হবে, নট নেসেসারিলি দ্যাট। আগের গুলো হয়তো অনেক স্ট্রং ভালো লাগাই ছিল, সেগুলো হয়তো যথেষ্ট পায়ের নিচে যথেষ্ট শক্ত জমিনও ছিল, কিন্তু আগে অনেকেই ছিল। কত ছিল সেটা এখানে বিবেচনা মুখ্য না, আগে অনেকেই ছিল। কিন্তু সেটার থেকেও বড় কথা হচ্ছে আগে যতই থাক না কেন, বা তুমি প্রথম না হলেও তুমি শেষ। আগে অনেক জায়গাতে নোংর ফেলেছি, তাতে কিছু যায় আসে না, শেষ নোংরটা তোমার উঠে নেই। আর আগে যারাই ছিল না কেন, তুমি প্রথম এমন বলি না, কিন্তু তুমি শেষ। অর্থাৎ অতীত শূন্যে মিলিয়ে যাক, তা যতই হিসেবের খাতায় কাটাকুটি থাক না কেন, সেই অতীতে বর্তমান এবং ভবিষ্যতের সাদা পৃষ্ঠা জুড়ে শুধু তোমারই নাম থাকবে। এবং এইটুকু সত্যিই হয়তো বাকি জীবন চলার জন্য যথেষ্ট, ইজন্ট ইট? আর কিছু এর সাথে আপনি অ্যাড করতে চান? আর কিছু মানে আমি যে মোহর কথাটা যে বললাম, সেটা আমার মনে হয় যে মানে আগে হ্যাঁ তার মধ্যে হয়তো মোহ ছিল, গ্রহ ছিল, সত্যিকারের শক্ত জমিনের ভালোবাসাও ছিল। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসাও থাকতে পারে, সেটাও তো অনেক কারণে মানে ভেঙে যায়।
তারপর মোহও তো থাকে কিছু, ওগুলোকে মানে পুরোপুরি অবহেলা করা যায় না, সব মিলেই আর কি। মোহ থাকতে পারে, মোয়া থাকতে পারে, ছেলের হাতে মোয়া। ব্যাড জোক। আচ্ছা যাই হোক, তো আপনি এরকম দ্ব্যর্থহীন ভাবে এই কথাটা স্বীকার করতে আর কখনো কোনো কবিতায় বা গানে কাউকে দেখেছেন? কেউ সাহস নিয়ে বলেছে যে তোমার আগে আর অনেকেই ছিল, কিন্তু তুমি শেষ হও, এটাই আমি চাই? না না, এই সঞ্জীব চৌধুরী, দ্যাট ইজ সঞ্জীব চৌধুরী, তাই না? এরকম এই সাহস আর কারোই নেই বলার, এই সাহসের কারণে, সেটাই সাহসী মানুষ সঞ্জীব চৌধুরী, আমরা তার ভীষণ রকমের ভক্ত। তো নিটন, হোয়াট অ্যাবাউট ইউ? যদি এই প্রশ্ন তোমাকে করা হয়, যদিও এটা পার্সোনাল কোয়েশ্চেন, আমার জানার অধিকার নেই, তারপরে যদি উত্তর দিতে ইচ্ছে হয় তুমি বলো ইয়েস, যদি উত্তর দিতে না ইচ্ছে হয় বলো নো, আমি উল্টা দিকে ঘুরিয়ে দৌড় দেবো, এখনই কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো হচ্ছে মানে অনেক জটিল। অবশ্যই জটিল, জটিল, হ্যাঁ জটিল। এটা আমি এক কথায় কিভাবে বলবো? এক কথায় বলতে হবে না, একের অধিক কথায় বলো। একের অধিক কথায় বলতে গেলে অনেক সময় লাগবে। বেশিক্ষণ না, তোমাকে 1 মিনিট দিলাম, 1 মিনিট অনেক সময়। এখন সময় তো বলা যাবে না, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আচ্ছা, তো এই জন্য আর কি, এখন কি বলবো? কি বলবো? আমি হয়তো একটা বলবো, মানে তুমি বুঝবা। আমার বোঝার দরকারই নেই, তুমি তোমারটা বলো, আমি তো এমনিতেই কম বুঝি, সমস্যা নেই। কি বলবো? এনিথিং ইউ ওয়ান্ট। না, এটা এখন বলা যাবে না। অলরাইট, ওকে, কোনো সমস্যা নেই, এটা তোমার ব্যক্তিগত বিষয়, আমি খুব বেশি ইনসিস্ট করছি না। বাট তোমার অ্যান্সারটা অলমোস্ট মানে 100% অ্যাকুরেট না হলেও কাছাকাছি গিয়েছে, সেজন্য সাধুবাদ তোমাকে। তোমার ভাবনাটা শুনে ভালো লাগলো। তো আর একটা গান বা গানের কথা বলো সঞ্জীব চৌধুরীর, যেই গানের লিরিক্স তোমার ভালো লাগে, কারণ ওনার সবগুলো গানের লিরিক্স দুর্দান্ত। সমুদ্র সন্তান। সমুদ্র সন্তান, তারপরে আমি তোমাকে বলে দেবো। কি বলে দিবা? ও সরি, গানের নাম বলেছো, আচ্ছা ওকে, হ্যাঁ আমি তোমাকে বলে দেবো। তারপরে হচ্ছে আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ। চাঁদের জন্য গান, চাঁদের জন্য গান। আচ্ছা, আর তারপরে অনেক শুনি, এখন তো মনে পড়ছে না। আচ্ছা, মাঝখানে একটা কাশি দিলে, এটাও কি কোনো গানের নাম? কোনটা? কাশিটা? হ্যাঁ, এটাও কি কোনো, আমি শুনি নাই গানটা অবশ্য। না না, এইটা গান না, ওইটা গান না। আচ্ছা, অলরাইট, ওকে। সো নিজন, অনেক ভালো লাগলো কথা বলে, এবং তোমার ভাবনাগুলো জানতে পেরে খুব ভালো লাগলো। নিশ্চয়ই আমার কথা হবে এরকম হঠাৎ করে সারপ্রাইজিং ওয়েতে। হ্যাঁ, অলরাইট, টেক কেয়ার, ভালো থেকো, বাই। শুনলাম আমরা এই দুটো গানের মধ্যে যে সিমিলারিটি, সেটা নিয়ে নির্জনের কথাবার্তা, এবং এই মুহূর্তে আমরা কি করতে পারি? এই মুহূর্তে আমরা আবার গানে ফিরে যেতে পারি। তো গানে ফিরে যাওয়ার আগে আমরা একটু SMS করে নিয়মটা মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো ভাবনা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম, এবং তারপরে ধাম মানে ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আমরা এখন কি গান শুনবো এটা জাতি জানতে চায়। তো যে গানটা আমরা শুনবো সেটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েড। অনেকক্ষণ পরে আমরা এখন পিঙ্ক ফ্লয়েড শুনছি। পিঙ্ক ফ্লয়েডের যে গানটা আমরা শুনবো, এই গানটার লিরিক্স দুর্দান্ত, অসাধারণ, গানের সুর, কম্পোজিশন, লিডের কাজ, মিউজিক, গিটার ওয়ার্ক দুর্দান্ত, সবকিছু দুর্দান্ত। গানটা নিয়ে কোনো কথা হবে না, শুনে ফেলি আমরা। এই গানটার নাম হচ্ছে কমফোর্টেবলি নাম, এবং গানটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েডের দ্য ওয়াল অ্যালবামে ছিল, যেটা রিলিজ হয়েছিল 1979-তে। 21 আর 17, 38 বছর পরেও আমরা আমাদের গানটা কীভাবে ভীষণ রকম ছুঁয়ে যায় গানটা, সেটাই অবাক হতে হয়। তো শুনে ফেলছি আমরা কমফোর্টেবলি নাম। সুজাতাকে ভালোবাসতাম আমি, এখনো কি ভালোবাসি, সেটা অবসরে ভাববার কথা। অবসর তবু নেই, তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে। এখন শেলফে চারবাক, ফ্রয়েড, প্লেটো, পাভলভ ভাবে সুজাতাকে আমি ভালোবাসি কিনা। পুরনো চিঠির ফাইল কিছু আছে, সুজাতা লিখেছে আমার কাছে, 12, 13, 20 বছর আগের সেসব কথা। ফাইল নাড়া কি যে মিহি কেরানির কাজ, নাড়ব না আমি, নেড়ে কার কি লাভ। মনে হয় অমিতা সেনের সাথে সুবলের ভাব, সুবলেরই শুধু। অবশ্য আমি তাকে, মানে এই অমিতা বলছি যাকে, কিন্তু কথাটা থাক। কিন্তু তবুও আজকে হৃদয় পথিক নয় তো আর। নারী যদি মৃগতৃষ্ণার মতো, তবে এখন কি করে মন গারাভান হবে। প্রৌঢ় হৃদয়, তুমি সেই সব মৃগতৃষ্ণিকা তলে ঈষৎ ঘুমে, হয়তো কখনো বৈতাল মরুভূমি। হৃদয়, হৃদয় তুমি। তারপর তুমি নিজের ভিতরে ফিরে এসে তবু চুপ,
মরীচিকা জয় করেছ বিনয়ী যে ভীষণ নম্র রূপে। সেখানে বালির সঙ্গে নীরবতা শুধু, প্রেম নয় তবু প্রেমেরই মতন শুধু। অমিতা সেনকে সুবল কি ভালোবাসে? অমিতা নিজে কি তাকে? অবসর মতো ভাবা যাবে ঢের আই, দূর ব্রহ্মাণ্ডকে তিলে টেনে এনে সমাহিত হওয়া চাই। এখনই টেনিসে যেতে হবে, তবু ফিরে এসে রাতে ক্লাবে কখন সময় হবে? হেমন্ত ঘাসে নীল ফুল ফোটে, হৃদয় কেন যে কাঁপে। ভালোবাসতাম স্মৃতি অঙ্গার পাপে, তর্কিত কেন রয়েছে বর্তমান। সেও কি আমায়, সুজাতা আমায় ভালোবেসে ফেলেছিল, আজও ভালোবাসে নাকি? ইলেকট্রনেরা নিজ দোষ গুণে বলয়িত হয়ে রবে, কোনো অন্তিম স্খালিত আকাশে এর উত্তর হবে। সুজাতা এখন ভুবনেশ্বরে, অমিতা কি? বহুদিন থেকে ঠিকানা না জেনে ভালোই হয়েছে সবই। ঘাসের ভিতরে নীল সাদা ফুল ফোটে হেমন্ত রাগে। সময়ের এই স্থির একদিক, তবু স্থিরতর নয়। প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়। দারুণ কবিতা আনন্দ দাশের, একটু ভিন্ন রকম কবিতা, জীবনানন্দের ঠিক চিরাচরিত কবিতাগুলোর মতো নয়। এটা বেশ বিখ্যাত, কিন্তু এর নাম হচ্ছে লোকেন বসে জার্নাল। আর একটু আগে আমরা যে দলছুটের দুটো গান নিয়ে বেশ বাতচিত করেছিলাম, এই থিমের সাথেও কিন্তু সিমিলারিটি আছে। দুজনের কথা আমরা এখানে জানতে পারি, সুজাতা, আরেকজন হচ্ছেন অমিতা। তো সে যাই হোক, এই কবিতার পরে এই মুহূর্তে কিন্তু শুনছেন মধম বান্দাকে, ইরাজ যার নাম, এবং আপনি শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 1:16। আমরা একটু আগে শুনছিলাম নকিব খানের কম্পোজিশনে সুরে ন্যান্সির গাওয়া একটা গান, যেটা নাম হচ্ছে আমি ছুঁয়ে দিলেই। গানটা কিন্তু বেশ ছুঁয়ে যাওয়ার মতো, আমাকে বেশ ছুঁয়ে যায় যতবারই গানটা শুনি, বেশ বেশ ভালো লাগে, এবং আমার কাছে মনে হয় কেন যেন ন্যান্সির বেস্ট গান এখন পর্যন্ত এটা গাওয়া। আর তার আগে ছিল পিঙ্ক ফ্লয়েডের গান কমফোর্টেবল, এবং আমাকে সেলিম রেজা বসুন্ধরা থেকে SMS পাঠিয়েছেন। শামীম পুলিশের এপিবিএনে কাজ করছেন, ডিউটির মধ্যে SMS পাঠিয়েছেন, ভাইয়া খুব ভালো লাগছে। এবং নাবিল, তারপরে হচ্ছে তুহিন কল্যাণপুর থেকে, আর ফ্লয়েডিয়ান জানিয়েছেন অনেকদিন পর মেগাডেথ জ্বরে ভুগছেন, এবং এই ফেভারটা অবশ্য দারুণ লাগছে তার কাছে। মেগাডেথের সব গান তার কাছে অসাধারণ লাগে, আরেক উপায় নেই, পৃথিবীর সব একদিকে, মেগাডেথ আরেকদিকে অবভিয়াসলি। নিম্নি বাংলা মোটর থেকে জানিয়েছেন আমাকে একটা কল দাও প্লিজ। তার মানে কি আমাদের এখন আরেকজনের সাথে কথা বলা বাকি রয়ে গেছে? ফাস্টেস্ট কলার, কথা হতেই পারে আরেকজনের সাথে। ফোন নিয়ে রেডি থাকুন, যে কোনো সময় হয়তো বলবো, এখনই ফোন দিন ঝটপট। আচ্ছা, আরেকটা কাজ করলে কেমন হয়, মানে যেই কথা সেই কাজ, একটা কথা আছে না? তো এখন যেহেতু প্রশ্নটা চলে আসলে, এখনই একটা ফোন নিয়ে নিই নাকি পরে নিবো? আচ্ছা, এখনই নেই, কি আছে জীবনে, তাই না? সো দেখা যাক আমাদেরকে ফাস্টেস্ট কলার এই মুহূর্তে কে হতে পারেন। সবার আগে কে ফোন দিতে পারেন এই মুহূর্তে আমাকে, তিনি হবেন ফাস্টেস্ট কলার। আমি জানি না নিম্নি সেটা হতে পারবেন কিনা। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। দেখা যাক কে হতে পারে ফাস্টেস্ট কলার। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? তিনি শুনতে পাচ্ছিলেন, হয়তো আমি শুনতে পেলাম টুট শব্দ, তার মানে লাইনটা কেটে গেল। নেক্সট ফাস্টেস্ট কলারের জন্য আমরা ওয়েট করছি। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কে বলছেন বন্ধু? কে বলছেন? মিরপুর থেকে বলছেন? কি নাম আপনার? ইশরাত? আচ্ছা, কেমন আছেন ইশরাত? ভালো। ফোন নিয়ে রেডি ছিলেন, বলার সাথে সাথে কল দিয়ে দিলেন? আচ্ছা, ওকে। তো এত রাত জেগে রেডিও শুনছেন? হ্যালো। হ্যাঁ, রেডিও তো সবসময় শুনি না, এই সপ্তাহে একটা দিনই শুনি। সপ্তাহে একটা দিনই শোনেন? শুধু তাই না? মঙ্গলবার না, শুক্রবার রাত 11টায়। আচ্ছা, ওকে। আচ্ছা, ভালো লাগলো শুনে। তো ইশরাত, আপনার প্রিয় সিঙ্গার কে? কার গান সবচেয়ে ভালো লাগে? মাইলসের গান ভালো লাগে, জেমসের গান ভালো লাগে। মাইলসের গান ভালো লাগে, জেমসের গান ভালো লাগে, তারপরে আর? আচ্ছা, মাইলসের একটা গানের নাম, যে গানটা আপনার সবথেকে প্রিয়? সবথেকে প্রিয় মাইলসের লিটুরিয়া বন্ধু। কি গান? মানে সরি, ভুলে গেছি।
নিটুরিয়া দরদিয়া বন্ধু তুমি। আচ্ছা আচ্ছা, দরদিয়া, সে কোন দরদিয়া আমায়, তাই না? সেকেন্ড দরদিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো বললাম কি নিঠুরিয়া শ্যামকালিয়া সোনা বন্ধু এই ধরনের কোনো গান তো মাইলসের নেই আর কি। তো আমি একটু বিশাল একটা বিস্ময়ের মধ্যে, বিপন্ন বিস্ময়ে পড়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আপনার প্রিয় গান? জি। আচ্ছা, তো এটা যদি আপনার প্রিয় গান হয়, শুনতে পাচ্ছেন কোনো আওয়াজ হচ্ছে? না, কিছু শুনছেন না? আপনার প্রিয় গান হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে, দেখুন, মানে শুনুন। শুনছি। খুশি? অনেক। কাউকে উৎসর্গ করতে চান গানটা? আজকে আমার বড় বোনের বিবাহ বার্ষিকী ছিল। আচ্ছা, আমার বড় বোনকে। আপনার বড় বোনকে? অলরাইট, এই গানটা আপনার বড় বোনের জন্য। আর ভালো লাগলো, আপনি আজকে ফার্স্ট স্কলার হয়েছেন, কংগ্রেচুলেশনস, ভালো থাকবেন, নিশ্চয়ই আবার কথা হবে। তোমার সাথে আবার কথা হবে। ওকে, দ্যাট ওয়াজ এ প্লেজার। আচ্ছা, শুনলাম আমরা আজকের এই মুহূর্তে ফার্স্ট স্কলার ইশরাতের কথা, তার বড় বোনের বিবাহ বার্ষিকী ছিল, তার জন্য এই গানটা। আচ্ছা, একটু শুনি না হয়, আমরা এতটা বেরোসি খবর কি আছে, তাই না? একটু শুনে আবার ফিরছি। দরদিয়া নিষ্ফল বন্ধুর চেয়ে থাকি চোখে আমরা শুনছিলাম ফার্স্ট স্কলার ইশরাতের হচ্ছে প্রিয় গানটা। আমাকে নির্জন SMS পাঠিয়েছেন, কৈশোরের প্রেম মিষ্টি ঘ্রাণের মতো ছড়িয়ে থাকে, জড়িয়ে রাখে বুকের ভেতর, খুব যত্নে আগলে রাখি সেই মিষ্টি ঘ্রাণ। এসব কথা হুট করেই বলা যায় বলো? মিরপুর থেকে জানিয়েছেন রাসেলের জন্য একটা SMS, আর অনেক SMS পাঠিয়েছিলেন। তবে এই মুহূর্তে আর কোনো SMS না, আর কোনো কথা নয়, আর কোনো কিছু নয়। আমরা এখন কি করব? আমরা এখন SMS করার নিয়মটা একটু বলে দেবো। যদি কোনো গানের রিকোয়েস্ট করতে চান, যদি নিজের কোনো ভাবনা শেয়ার করতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। কিন্তু কাকতালীয় ব্যাপার হচ্ছে, আমি একটু আগে প্লেলিস্ট যখন সাজাচ্ছিলাম, আমি ঠিক করে রেখেছিলাম যে এইবার যখন কথা বলবো তারপরে মাইলসেরই একটা গান প্লে করবো। এর মধ্যে উনি ফোন দিলেন এবং উনি বললেন যে মাইলসি হচ্ছে ওনার ফেভারিট ব্যান্ড, দ্যাটস ওয়াই আমি চট জলদি ওনার জন্য এই গানটা প্লে করলাম। বাট আমাদের রেগুলার প্লেলিস্টে যে গানটা ছিল সেই গানটা কিন্তু একটু শুনতেই হবে, তাই না? সেই গানটা আমরা শুনছি, ইউ সেভ দ্য বেস্ট অফ মি, এই গানটা আমরা শুনছি, একটু পরে ফিরছি। সো আপনার নিজের ভেতরে যে বেস্ট অংশটুকু আছে, ইউ সেভ দ্য বেস্ট ফর মি, এই কথাটা আমি আপনাকে বলতে চাই এবং সেই বেস্ট অংশটা আমাকে লিখে জানান, আপনার অনুভূতিগুলো, আপনার বেস্ট ফিলিংগুলো। ওকে, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর হটসিট থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি 1:32 একটু আগে আমরা যে গানটা শুনলাম সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর এভারগ্রিন একটা গান, তারা ভরা রাতে, এবং তার আগে ছিল মাইলসের এই গানটা আমি প্রায়শই ভুল বলি, এটা হচ্ছে আই সেভ দ্য বেস্ট অফ মি। আমার সবসময় বলা হয় ইউ সেভ দ্য বেস্ট অফ মি। যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়, ম্যান ইজ মর্টাল। তো আমরা কিছু SMS এর দিকে তাকাই, যদি তাকাই আমাকে নিম্নি SMS পাঠাচ্ছেন। দুষ্টুমণি আরেকবার, ইন্টারেস্টিং, মিরপুর থেকে অনেকে SMS পাঠাচ্ছেন। আপাতত আমার কেন যেন মনে হচ্ছে একটু যদি কবিতার দিকে তাকাই, তাহলে সুনীলের একটা কবিতা একটু যদি আমরা পড়ে ফেলতে পারি এই ফাঁকে, আমার মনে হয় সবার ভালো লাগবে। কবিতাটার নাম হচ্ছে প্রেমিকা। কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে, ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় ছাদের ঘরে। কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক, হঠাৎ জুতোর পেরেক তোলে। কবিতাকে আমি ভুলে থাকি যদি, অমনি সে রেগে যায় হঠাৎ, ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয়। আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে, আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি। আমি তাকে যদি আয়নার মতো ভেঙে দিতে চাই, সে দেখায় তার নগ্ন শরীর। সে শরীর ছুঁয়ে শান্তি হয় না, বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়। ইন্টারেস্টিং। তো এরপরে আরেকটা কবিতা পড়বো। এই কবিতাটা আমার শামসুর রহমানের লেখা একটা কবিতা। কবিতাটা মনে হয় অনেকদিন আগে আরেকবার পড়েছিলাম, কিন্তু ওই যে একটা কথা বলি না, যে এক গান যদি আমরা বারবার শুনতে পারি তো একটা কবিতার একাধিক আবৃত্তি কেন হবে না, কারণ দর্শাও। তো আবৃত্তি একাধিক হবে এবং এই জন্যই কবিতাটা এখন আরেকবার পড়ছি আমি। তবে তার আগে SMS করার নিয়মটা আরেকটু মনে করিয়ে দিই।
তবে বেশিরভাগ SMS পাচ্ছি যে অনেকেই বলছেন আরেকটা ফোন কল নিতে, আরেকবার ফাস্টেস্ট কলার। আমি জানি না এটা আসলে মানে ফাস্টেস্ট কলার এই ব্যাপারটাকে সেগমেন্টটাকে আমি এমনভাবেই রেখে দিতে চাই যেন এটা সারপ্রাইজ হিসেবেই থাকে। প্রতিদিন নিয়ম মানে নিয়মে দাঁড়িয়ে যাক, এটা আমি চাই না যে প্রতিদিন আমি এতজন নিব বা এতজনের সাথে কথা বলবো, ওই সময় একজন, ওই সময় আমি যেটা হঠাৎ হঠাৎ আসুক, একেবারে কালবৈশাখীর মতো হঠাৎ একজন গানলাইনটা পেয়ে যাক এবং সারপ্রাইজ একবার সুইট সারপ্রাইজ হিসেবে ব্যাপারটা থাকুক। এই জন্য আমি আগে থেকে কোনো প্রেডিকশন আসলে করবো না যে আরেকজন নিব বা নিব না, এরকম না। ওকে, কে জানে, নিতেও পারি আবার নাও নিতে পারি। তো আমরা এখন SMS করে নিয়মটা একটু মনে করিয়ে দিয়ে একটা কবিতা শুনে ফেলে এই বেলা চটজলদি, তারপর হয়তো ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে আমরা একটা আরামসে গান শুনে নেবো। ওকে, SMS করে নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছো তোমার সিথি দিয়ে বেরিয়ে গেছে অন্ত উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে। তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে, আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলায় সাজটাজ আমি মানি না, আমি চাই ফিরে এসো তুমি, স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার, সব বর্বর বৎসা স্তব্ধ করে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায়, মিশে যাও স্পন্দনে আমার। কোথায় আমাদের সেই অনিচ্ছারিত অঙ্গীকার, কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায়? আমরা কি সেই অঙ্গীকারে দেইনি এটে আমাদের চুম্বনের সিলমোহর? আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে দুপাশে বাড়িয়ে পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতায়, গলায় দীর্ঘশ্বাস পুরে। আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো, আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো, আমার ঠোঁট তৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে তুমি এসো। যদি তুমি ফিরে না আসো, গীতবিতানের শব্দমালা মরুচারী পাখির মতো কর্কশ পাকসাটে মিলিয়ে যাবে শূন্যে। আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হাহা শূন্যতা। ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর। সবগুলো সেতার, সরোদ, গিটার, বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে। যদি তুমি ফিরে না আসো, গরুর ওলান থেকে উধাও হবে দুধের ধারা, প্রত্যেকটি রাজহাঁসের পালক ঝরে যাবে, পদ্মা একটি মেয়ে ইলিশও আর ছাড়বে না ডিম। যদি তুমি ফিরে না আসো, ত্রাণ তহবিলে একটি কানা কড়িও জমা হবে না। বেবি ফুডের প্রত্যেকটি কৌটায় গুঁড়ো দুধ নয়, কিলবিল করবে শুধু পোকামাকড়। যদি তুমি ফিরে না আসো, দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবেন। প্রত্যেক কবির খাতায় কবিতার পংক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি। যদি তুমি ফিরে না আসো, এদেশের প্রতিটি বালিকা থুত্থুরে বুড়ি হয়ে যাবে এক পলকে। এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি। যদি তুমি ফিরে না আসো, ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম অন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবোলা সংবাদপত্র। যদি তুমি ফিরে না আসো, সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয়ে যাবে শুকিয়ে। সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্যক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে। বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ, প্রতিটি পাখি মাটির পাখি।
সো ফ্রেন্ডস, রাত কিন্তু অনেক হয়েছে, তারপর আমাদের কথা এখনো ফুরোয়নি আর আমাদের গানও ফুরোয়নি, তাই না? তাই আমরা আবার একসাথে এখনো আছি এবং শুনছেন এই মুহূর্তে আরেকবার আজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় হচ্ছে এখন 1:47। আমরা পরপর দুটো গান শুনলাম, দুটো কিন্তু নিলয় দাসের। প্রথমটা হচ্ছে তার নিজের কণ্ঠে, কত যে খুঁজেছি তোমায়, এবং তার পরেরটা হচ্ছে তার গানটা পরে লিটার কম্পোজিট কণ্ঠে আমরা শুনলাম। কিন্তু দুটো গানই হচ্ছে তার গান, এবং দুটো গানের মধ্যে কিন্তু একটা অদ্ভুত বিষণ্ণতা, একটা মন খারাপ করা ভাব এবং খুব হৃদয় ছুঁয়ে যাওয়া সুরের ব্যাপার স্যাপার আছে। নীল দাস অসাধারণ একজন মিউজিশিয়ান ছিলেন, আমরা আরেকবার শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। এদিকে কিন্তু আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছিলেন, তাহমিনা এখনও আছেন সেই প্রথম থেকে, জেনিফারা জানিয়েছেন শাফিন আহমেদের কাভার করা ওয়াইল্ড ওয়ার্ল্ড গানটা কোনো একদিন প্লে করার জন্য, আর অস্তিত্ব জুড়েই মায়া হচ্ছে নির্জনের, আজ তার আনন্দের দিন তৃপ্তি, তবু কেন যেন কান্না পাচ্ছে, কি অদ্ভুত এই বেঁচে থাকা। আমি অবশ্যই গানটা রিকোয়েস্ট করেছিলেন, আমি সেটা না দেখেই প্লে করে দিয়েছি অলরেডি, যখনই নিবিড় করে এনিওয়ান ফ্রম এনিওয়্যার, বাই দ্য ওয়ে কে ফিরে আসবে, এটা বোধহয় লাস্ট কবিতার পরে আপনি প্রশ্ন করেছেন, তাই না? ডু নট ফিল লোনলি, দ্য এন্টায়ার ইউনিভার্স ইজ ইনসাইড ইউ, এটা হচ্ছে ব্লু নাইটিঙ্গেলের কথা, খুব সুন্দর কথা লিখেছেন। একাকিত্ব বোধ করো না, পুরো পৃথিবী পুরো মহাবিশ্ব তোমার ভেতরে, হৃদয় ধারণ করো, নিঃসঙ্গতা বোধ করার কিছুই নেই। এই মুহূর্তে আমরা আর অবশ্যই SMS পড়ছি না, একটু গানের দিকে আমরা ফিরে যাই এবং আমরা প্রথমে শুনবো রাফার গান, পরবর্তীতে অর্থহীনের গান, কোরিলেটেড। রাফা একসময় অর্থহীনী ছিলেন, যদি এখন নেই, তো এরকম দুটো গান শুনবো, একটু পরে ফিরবো, সাথে থাকুন। তবে গান নিয়ে যাবার আগে সুনীলের আরেকটা ছোট কবিতা, হ্যাঁ হয়ে যাবে নাকি? হয়ে যাক, কি আছে জীবনে। গোলাপে রয়েছে আজ, পতঙ্গের ডানা পড়ে যায়, হাওয়া ঘোরে দূরে দূরে, ফুলকে সমীহ করে সূর্যাস্তও থমকে থাকে। দেখো দেখো আমার বাগানে এক অগ্নিময় ফুল ফুটে আছে, তার সৌরভেও কত তাপ, আর সসুমের জীবনচরিত তুচ্ছ করে সে ঘাড় ঘুরিয়ে দেখে চতুর্দিক। বৈদুর্য মনির মতো চোখ মেলে সে রয়েছে প্রতীক্ষায়, কার? হয়নি হাঁটা তোমার পাশে, জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে। গল্প শেষ, ঘুমিয়ে পড়তে পারেন, সাথেই থাকতে পারেন, আর ঘুমিয়ে গেলেও জানি আমার সাথেই থাকবেন, আছেন, ছিলেন, নিশ্চয়ই সামনের সপ্তাহে আবার কথা হবে। ঘুমে কিংবা জাগরণে আমি থাকবো আপনার সাথে, অস্তিত্বের সবটুকু জুড়ে। শুভরাত্রি।